জনাব মনিরুল হক চৌধুরী 1971 সালে মহান মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় সৈনিক। ভারতের ত্রিপুরায় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে মুজিব বাহিনীর সাথে প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রাম, নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার ইন্ডাকশন ইনচার্জ হয়ে যুদ্ধ করেন। 1971 সালের ডিসেম্বরে চট্টগ্রামে যুদ্ধাবস্থায় তিনি আহত হন। জনাব মনিরুল হক চৌধুরী প্রথমে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে এমএতে কৃতিত্বপূর্ণ ফলাফল নিয়ে পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিদেশে আরও উচ্চতর শিক্ষার সুযোগ গ্রহণ না করে গণমানুষের জন্য রাজনীতি করাকেই শ্রেয় মনে করে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত থাকেন। জনাব মনিরুল হক চৌধুরী 1973 সালে ঢাকা মোহামেডান ক্লাবের প্রতিনিধি ও ঢাকা মেট্রোপলিটন ফুটবল দলের সদস্য নির্বাচিত হয়ে দেশি ফুটবলের জন্য কাজ করা শুরু করেন। এরপর 1974 থেকে 1996 পর্যন্ত তিনি জাতীয় ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদ সহ নানা পদে থেকে বাংলাদেশে ফুটবলের উন্নয়নে অসামান্য কাজ করেছেন। জনাব মনিরুল হক চৌধুরী কলেজ জীবন থেকে শুরু করে গত প্রায় 60 বছর ধরে সুস্থ ধারা রাজনীতি নিয়ে গণমানুষের সেবা করে যাচ্ছেন। 1966 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের জিএস এবং 1967 সালে ভিপি নির্বাচিত হন। 1969 সালে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রথম সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1973 সাল থেকে 1975 পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1988 সালে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন এবং একই বছর তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাংগঠনিক দক্ষতার জন্য 1990 সালে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা 9 আসন থেকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হন। 2000 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। ষড়যন্ত্রমূলক একটি কাল্পনিক মিথ্যা মামলার এজাহারে জনাব মনিরুল হক চৌধুরীর নাম না থাকলেও চার্জশিটে তার নাম ঢুকিয়ে 24 অক্টোবর 2018 তারিখে কারাগারে নিক্ষেপ করে জনসমর্থনহীন স্বৈরাচারী আওয়ামী লীগের বর্তমান ফ্যাসিস্ট সরকার। বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী আসন্ন 11 জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10 বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী। জনদরদী, সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোটের মানুষের নয়নের মণি। তার বিপুল জনপ্রিয়তায় ভীত আওয়ামী লীগ তাকে ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র করছে, নির্যাতন করছে, দিচ্ছে নানা রকম হুমকি। আমি আজকে বলে গেলাম এরা এখানে থাকতে পারে, যেখানে থাকতে পারে আপনি একটা একটা করে খুঁজবেন, 27 তারিখ পর্যন্ত দেখবো। যদি 27 তারিখ পর্যন্ত এলাকা থেকে না চলে যায়, যদি আমাদের সাথে কোনো কম্প্রোমাইজ না করে, যদি না আসে, তাহলে 27 তারিখ করে আর সার নাই। মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, একটা নির্বাচনী আচরণ বিধি কেউ লঙ্ঘন করবেন না প্লিজ। আমি আমার সাথে যখন প্রশাসনের কথা হয়েছে, আমি বলেছি যে আপনি আমাকে যদি সাক্ষ্য প্রমাণ এনে দেন যে আমার লোকজন কেউ কাউকে মারছে ধরছে, এই রাজনীতি তো আমরা করি না, তাহলে বলেন আমি বলবো। কিন্তু আমি আপনাকে হাজারটা সাক্ষ্য প্রমাণ দিতে পারি যে আমার ছেলেমেয়েরা এদেরকে এই নেতাদের ভালোবাসে বলে, ধানের শীষকে ভালোবাসে বলে মার খাচ্ছে, তাদের ঘর বাড়ি লুটপাট হয়ে যাচ্ছে। 10টা বছর তো আপনাদের হাতে ছিল, যদি উন্নয়নই থাকে তাহলে এখন কেন তাদেরকে মারছে? আমি বলছি না তো যে আমাকেই ভোট দিতে হবে। আমাদের দাবি তো একটাই, আমার ভোট আমাকে দিতে দিন, ব্যালট বাক্সটা আমাকে প্রহারা আমার দেওয়ার অধিকার আছে কিনা আপনি আমাকে বলেন। এই প্রচারণা চালানোর অধিকার আমার আছে কিনা বলেন। মুক্তিযোদ্ধার সন্তান আমি, আমার চোখের জল এখানে পড়েছে কিনা বলেন। দেশের মানুষ তো আপনি। কারাগারে নির্যাতিত এই বর্ষিয়ান নেতার পক্ষে কুমিল্লা 10-এর জনগণের সাথে নেমেছেন জনাব
মনিরুল হক চৌধুরীর যোগ্যতম উত্তরসূরি তার কন্যা সাইমা ফেরদৌসী। সাইমা কোনো রাজনীতিবিদ নয়, তিনিও উচ্চশিক্ষিত একজন মহিয়সী নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। পিতার অন্যায় কারাদেশের প্রতিবাদ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিতার পক্ষে নির্বাচনের হাল ধরেছেন তিনি। আমি 1971 দেখিনি, আমি 2018 দেখেছি। এইবারের সংগ্রাম আমাদের গণতন্ত্রের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম মানবিকতার সংগ্রাম। আমি হয়তো শেষ করে যেই দিন এসে পৌঁছেছি আপনাদের কাছে, আমি বলেছিলাম আমার হৃদয় চেপেছে, আমি আমার বাবাকে ভুলে এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। চাচাদেরকে জানিয়েছি সময়ে সময়ে, চাচা এরা ধানের শীত ভালোবাসে বলে ওদেরকে মার খেতে হচ্ছে। রাতের অন্ধকারে মায়েদের বুক থেকে সন্তানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে 10টা বছর ছাত্র ছাত্রী লেখাপড়া করে পালিয়ে বেড়াচ্ছে চাকরির বাজার তো বড় কথা। আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি পাশে দাঁড়াবো, আমি আজ পর্যন্ত মাঠে আছি। আজই আপনাদের সাথে বলেন, আমি বলেছিলাম আপনাদের পাশে এসে চাচারা দাঁড়াবেন, দাঁড়িয়েছে তারা। তাহলে আপনাদের ভয় কিসে? আমাদের মুক্তি 30 তারিখে মুক্তি ইনশাআল্লাহ। মনিরুল হক চৌধুরী বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে হলে মনিরুল হক চৌধুরীর নাম লিখতে হবে। আমরা একসাথে বড় হয়েছি। মনিরুল হক চৌধুরী গত 9 ফেব্রুয়ারি যখন গিয়ে আমাকে বলেছিলেন আমি বিএনপি করতাম না, আমি গতকাল বেগম খালেদা জিয়া যখন জেলখানায় গেছে তারপর থেকে আমি এই বিএনপি করি এবং আজীবন করে যাব। আমি অভিভূত হয়েছিলাম। যদি মনিরুল হক চৌধুরী জেলখানায় না থাকতেন তাহলে আমরা সারা দেশ এখন নির্বাচনী প্রচার করে বেড়াতাম। তাকে জেলখানায় রেখে খুব একটা বড় কিছু করতে পারবে না, কারণ আমি মনে করি এবারের নির্বাচনে আলাদা কেউ প্রার্থী নয়। এবারের নির্বাচনে ধানের শীষের একমাত্র প্রার্থী বেগম খালেদা জিয়া। মনিরুল হক চৌধুরী তার প্রতীক্ষিত, আমার মেয়ে কুরি সিদ্দিকী তার প্রতীক্ষিত, কিন্তু আসল প্রার্থী বেগম খালেদা জিয়া। আমি যতটা দেখেছি সেদিন ময়মনসিংহে গিয়েছিলাম, ভালুকাতে গিয়েছিলাম, মানুষ আর মানুষ। এই মানুষের ভাব পাকিস্তানিরা বন্ধ রাখতে পারে নাই। এই পাকিস্তানিদের রেখে যাওয়া প্রেতাত্মারাও পারবে। এই যে আমার মেয়ে সামনে কোন কথা বলেছে তার জন্য, তার তো এখানে এসে মুক্তি করার কথা নয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তার রিসার্চ করার কথা, ছেলেদের পড়ানোর কথা। বাবার জন্য ছুটে বেড়াচ্ছে। ওই যে গফুর ভূঁইয়ার ছবি, কি অপরাধ তার, হাইকোর্টে জামিন নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করে দিল। ওই যে মোবাশ্বের, কি অপরাধ তার, তাকে রাজনীতি করে, তাদের শীষকে ভালোবাসে, এটাই তার অপরাধ। বন্ধুগণ, আজকে হাজারো লক্ষ কোটি মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশ। আজকে আপনাদের ভাইরা, আমাদের যে ছোট ছোট ছেলেরা সামনে দাঁড়িয়ে আছে,
এদের মতো অনেক ছেলে ঢাকাতে এখন রিক্সা চালায়, এখানে মামলা হয়েছে, পালিয়ে ঢাকা চলে গেছে, হকারি করে। এই কি আমাদের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা কি এটাই? আমরা এটাই চেয়েছিলাম, এটাই আমাদের স্বপ্ন। সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে খান খান করে দিয়েছে এই আওয়ামী লীগ। তারা খুব ভালো আছে, হুমকি দিয়ে বলে 27 তারিখ থেকে লালমোহনকোটে আর এই কুমিল্লা 10-এ কোন বিএনপি থাকবে না। আপনি কি, আপনি কে? আপনি কি জমিদার, রাজা? আপনি এই কথা বলার কে? এই মাটি আমাদের, এই দেশ আমাদের, এখানে সবাই থাকবে, ভোট দেবে এবং 30 তারিখে মল্লক চৌধুরীকে ধানের শীষে বিজয়ী এনে আপনাকে এখান থেকে বিতাড়িত করবেন। গত 10 বছরের ক্ষমতাকালে মূলত বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকার জনগণের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে হত্যা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ নানা ধরনের অপকৌশলের মাধ্যমে দেশকে নরকে পরিণত করেছে। আওয়ামী দুঃশাসনে বাংলাদেশ আজ গণতন্ত্রহীন, মানবাধিকারহীন এক স্বৈরশাসকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র এবং নিশ্চিন্ত জীবনাধিকার আজ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এরকম পরিস্থিতিতে এই অবৈধ ও স্বৈরাচারী শাসনের অধীনে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা করা যায় না। তবুও শান্তির প্রত্যাশায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়ে দানবীয় এই সরকার ও তার দোসরদের মার্কা নৌকাকে প্রত্যাখ্যান করুন। বাংলাদেশের প্রগতি, মানবাধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং নিশ্চিন্ত শান্তিপূর্ণ জীবনাধিকারের জন্য কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট নির্বাচনী এলাকা কুমিল্লা 10 আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক, শান্তির প্রতীক ধানের শীষের প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করে দানবীয় সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ ব্যালট যুদ্ধে অংশ নিন।